যুবক ভাই যারা আছেন, যদি তুমি জীবনে সফল হতে চাও তাহলে তোমাকে এই তিনটা উপদেশ মনে রাখতে হবে, সব সময় স্মরণ রাখতে হবে। যে উপদেশগুলো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে একটি ফাঁকি করেছিল। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই উনি বাড়ি থেকে বের হলেন, জঙ্গলে প্রবেশ করলেন। ঢোকার পর তিনি দেখলেন একটি মোটা তাজা তিতির পাখি। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এই পাখিটিকে ধরলেন এবং তিনি মনে মনে চিন্তা ভাবনা শুরু করলেন যে পাখিটি তিনি কি জবাই করে খাবে, না খুব সুন্দর করে রান্না করে কষে তিনি পাখিটিকে খাবে। এই চিন্তা, এই পরিকল্পনা তার ভিতরে কাজ করতেছিল। ঠিক এই সময় পাখি উত্তর দেয়, ও জালালউদ্দিন রুমি, আপনি কি জীবনে গোশত মাংস আপনি কখনো খান নাই? আপনি আমাকে কিভাবে খাবেন এটা পরিকল্পনা আপনি শুরু করলেন। পাখি এক পর্যায়ে বলে, ও রুমি, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে তিনটা উপদেশ দেব। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন যে ফাঁকিও আবার মানুষকে উপদেশ দিতে পারে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন, তুমি উপদেশগুলো আমাকে দাও। কারণ উনি জ্ঞানের পাগল ছিলেন। জ্ঞান অর্জন করার জন্য ওনারা শত শত মাইল তারা সফর করত। ফাঁকি উত্তরে বলল, মাওলানা রুমি, আপনি আমাকে ছেড়ে দেন, তাহলে আমি আপনাকে তিনটি উপদেশ শোনাবো। রুমি বলে, না, ছেড়ে দিলে তো তুমি চলে যাবে, তোমাকে ছাড়া যাবে না। পাখি বলে, আচ্ছা, আপনি আমাকে ধরে রাখেন, একটি উপদেশ দেওয়ার পর আপনি আমাকে ছেড়ে দেন, আর বাকি উপদেশ ছেড়ে দেওয়ার পর আমি বলবো। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন, হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে তুমি আমাকে উপদেশ দাও। পাখি সর্বোত্তম উপদেশ দেয়, ও রুমি, জীবনে তুমি যদি সফল হতে চাও, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়ার প্রতিবেশী, ভাই, তোমার বন্ধু বান্ধব যারা থাকবে তারা তোমাকে ভালোভাবে না, বলবে ও কি করতেছে। তুমি জীবনে ভালো কাজ করলে তারা এটা সহ্য করতে পারবে না, তারা তোমাকে খুব জানাবে, তারা তোমার উপর বিক্ষুব্ধ হবে, কিন্তু তাদের কথায় তুমি কান দিবে না। তুমি তোমার টার্গেট অনুযায়ী তুমি তোমার সফলতার রাস্তাকে ভেবে নিবে এবং সেই চিন্তা অনুযায়ী তুমি তোমার কাজ করে যাবে, কখনো তাদের কথায় কান দিবে না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন, বাহ, পাখি তো খুব সুন্দর উপদেশ দিতে পারে, আচ্ছা, দ্বিতীয় উপদেশ তুমি বলো। পাখি বলে যে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিল। পাখি গাছের ডালে গিয়ে বলে, ও জালালউদ্দিন রুমি, আপনি কখনো অতীত নিয়ে কখনো টেনশন করবেন না। অতীতে যা হয়েছে, অতীতে আপনি যত বিপদ মুসিবত আপনার গেছে, কখনো তা নিয়ে টেনশন করবেন না, তাহলে তুমি সফল হতে পারবে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন, বাহ, খুব সুন্দর উপদেশ। এই কথা বলার পর পাখি উড়াল দিয়ে যাওয়া শুরু করলো, এক ডাল থেকে অন্য ডালে, এবং আরেক ডালে বসে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে বলেন, ও রুমি, তুমি জীবনের বড় একটা ভুল করে ফেললে। আমি ফাঁকির ভিতরে দুইটা পাথর আছে, এই পাথর যদি তুমি আমাকে জবাই করতে আর যদি তুমি পেতে, তাহলে সারা জীবন তোমার বসে বসে তুমি খেতে পারতে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন, বাহ, আমি কিসের জন্য তাকে ছেড়ে দিয়েছি। রুমি ফাঁকির পিছনে ছুটাছুটি শুরু করলো। ফাঁকি এক ডাল থেকে অন্য ডালে, আরেক ডাল থেকে অন্য ডালে, কিন্তু ফাঁকিকে তিনি আর ধরতে পারে নাই। শেষ পর্যায়ে জালালউদ্দিন রুমি খুব ক্লান্ত হয়ে গেল, ফাঁকিকে তিনি ধরতে পারে নাই। তখন ফাঁকি উত্তর দিয়ে বলে, ও রুমি, তোমাকে আমি যে উপদেশ দিয়েছি, তুমি কিছুক্ষণের মধ্যে তুমি তোমার উপদেশ বলে গেলে। তুমি তো মাত্র তোমাকে বলেছি তুমি অতীত নিয়ে কখনো টেনশন করো না, তুমি তো আমার পিছনে ছুটাছুটি শুরু করলে আমাকে ধরার জন্য। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন, বা আমি তো ভুলে গেলাম, তা তৃতীয় নম্বর উপদেশটা আমাকে দাও। তিতির পাখি বলে, যে তোমার উপদেশ শুনতে চায় না তাকে তুমি কখনো উপদেশ করো না, যে তোমার কথা বুঝতে চায় না তাকে তুমি কখনো বুঝাইতে যাই না, যে তোমার ভালো মন্দ বুঝে না তাকে কখনো, যে তোমার সুখ দুঃখের কথা বুঝে না তাকে কখনো সুখ দুঃখের কথা বলতে তুমি যাইও না।